আমরা বিএনপি শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, এরশাদ সাহেবের শাসন দেখেছি, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমরা দেখেছি, কিন্তু আজও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। মানুষ এখন করে আন্দোলন করেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। কিন্তু 53 বছর যারা শাসক ছিল, যে দলগুলি শাসন করেছে, কেউ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি। আবারও 2024 জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, ভেবেছিল বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিতা হবে না, আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশে একজন মানুষ বসবাস করবে না, আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না, বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ, চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না, প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সুখ সমৃদ্ধির দেশ, সবাই মিলে দেশে আমরা বসবাস করব, যেখানে জাতি ভেদ সব কিছু উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করব, প্রত্যেকে মহব্বত করব, ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখতেছি 5ই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি? আজকেও দেখছি তজিবুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে। আজকে কি দেখতেছি? দেখেন সে পাহাড়ি এলাকার ছাত্ররা দলবদ্ধভাবে আমার বাংলাদেশের উপজাতির মানুষদেরকে ধর্ষণ করতেছে। আমরা কি দেখতেছি? চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হয়েছে। প্রতিদিনের ঘটনা, প্রতি মুহূর্তের ঘটনা। একদিকে বক্তব্য আসছে রেশন করবেন। আমরা বিএনপি শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা বহু নেতার শাসন দেখেছি,